এ পর্যায়ে আমরা সূচক এবং লগারিদম থেকে আরও কিছু প্রবলেম দেখব। তো এখানে 16 নম্বর প্রবলেমটা যেটা বলা হচ্ছে এটা আমরা সমাধান করব কিভাবে। তো এখানে বলছে এই রাশিটার মান কত, 7 × 2⁻x + 1 - 13 × 2⁻x ডিভাইডেড বাই 2⁻x। তো এখান থেকে আমরা এই 2⁻x কে ভেঙে দিব। তো এটাকে কিভাবে ভাঙা যায়, 7 × 2⁻x × 2⁻1। তো এটাকে আমরা যখন আবার যোগ করব তখন আগের অবস্থায় কিন্তু ফেরত যাবে। এখানে ব্যাপারটা এরকম, 2⁻x × 2⁻1 এটাকে যদি আমরা সূচকের নিয়মে যোগ করি, বেসটা সমান, তাহলে 2⁻x + 1 এটা যেমন যোগ হয় একইভাবে এটা রিভার্সলি ভাঙাও যায়। তো সেই অনুযায়ী এটা আমরা ভেঙে দিলাম, -13 × 2⁻x, নিচে আছে হলো 2⁻x। তো এখান থেকে যদি এই 2⁻x আর এই 2⁻x কমন নেই, তাহলে কিন্তু এখান থেকে আমরা এই যে এটার সাথে কেটে দিতে পারবো, অর্থাৎ 2⁻x 7 × 2⁻1 মানে 2, 13 ডিভাইডেড 2⁻x, তাহলে এটা আর এটা কাটবে, তাহলে এখান থেকে আমরা পাবো 14 - 13, তো এটা সমান হবে 1। তো এটার অ্যান্সার কিন্তু ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 14 নম্বরটা, 17 নম্বরটা। এখানে বলছে a⁴n + 1 × a⁻−n। তো এই দুটার বেস সমান, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে a⁴n + 1 - n, তাহলে an কাটবে, তাহলে এখানে হবে a⁴1। a⁴1 মানে কিন্তু a, তো এটা হবে ক নম্বরটা। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, a⁵ - 5 × a⁵3। তো বেসটা সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি -5 + 3, তো a⁻−2, তাহলে এটার অ্যান্সার হবে ক। নেক্সট 19 নম্বর। 19 নম্বর প্রবলেম বলা হচ্ছে এটা দুইভাবে করা যায়, অপশন টেস্ট করে করা যায়, আর এই প্রশ্নটা রিটেনেও আসে, মানে ক অথবা খতে আসে। তো সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করতে হয় আমরা সেটা দেখব প্রথমে, দেন এটার শর্টকাট প্রসেস কি, অল্প সময় কিভাবে করা যায় সেটাও দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে রিটেন প্রসেস। তো এখান থেকে 2⁻x + 2⁻1 - x এটা সমান সমান দেওয়া আছে হলো 3। তো এখান থেকে আমরা লিখতে পারি 2⁻x + 2⁻1 - x-টাকে ভেঙে দিব। তো এখানে হলো 1 × 2⁻−x। তো এটা ওই আগের কথাই, আমরা যদি 2⁻1 নেই আর 2⁻−x নেই, এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু ওই যে আগেরটাই ফেরত পাবো, 1 - x হবে। তো ওই হিসাবে কিন্তু আমরা ভেঙে দিয়েছি, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়, এটা সমান কিন্তু এটা লেখা যায়, বেস যেহেতু সমান। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা ইকুয়াল টু হবে হলো 3। তো 2⁻x + 2, এটার নিচে এই যে যেহেতু মাইনাস পাওয়ার, তাহলে ভাগ হয়ে যাবে 2⁻x। যে কোনো সংখ্যার পাওয়ারে -1, এটা মানে হলো 1/2 মানে হাফ। এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, মানে 1/ডিভাইডেড আকারে চলে যাবে, এটা তোমরা আশা করি জানো। তো এটা সমান সমান হবে হলো 3। তো এখান থেকে আমরা লিখব হলো 2⁻x-টাকে আমরা ধরবো হলো a, এটা আমরা ধরে নিলাম। তো এখানে হবে হলো a + 2/a, এটা সমান সমান হবে হলো 3। তাহলে এখান থেকে যদি আমরা লিখি a² + 2 = 3a, এটা সমান সমান আমরা লিখতে পারবো a² - 3a + 2, এটা সমান সমান 0। জাস্ট এই 3a-টাকে পার করলাম। তো এখান থেকে আমরা যদি মিডল টার্ম করি, a² - এখানে আছে 2, তাহলে একে গুণ করে মিলাতে হবে, 2 × 1 = 2, এখানে হবে হলো 2a -
প্লাস 2 ইকুয়াল টু 0, a মাইনাস 2 মাইনাস 1 কমন, a মাইনাস 2 এটা সমান সমান 0, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 এটা সমান সমান হবে 0। তাহলে a সমান হবে 1, 2। তো a সমান আমরা ধরেছিলাম হলো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা এই বেসের সমান করে নিতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, আমরা যদি 2 টু দি পাওয়ার 0 দেই, কোনো সংখ্যার উপরে 0 মানে হলো 1, তাহলে এই 1 এর সমান হয়ে গেল। তাহলে এক্সটা কিছু লিখিনি, তাহলে এই বেস সমান, তাহলে পাওয়ারগুলো সমান হবে। তাহলে x ইকুয়াল টু হবে হলো x ইকুয়াল টু যেটা পাবো সেটা 0, x ইকুয়াল টু হবে হলো 0। আর একটা আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, তাহলে এই 2 এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে এই বেসটা সমান, তাহলে x ইকুয়াল টু হবে 1। আশা করি এটা বুঝতে পেরেছে ব্যাপারটা আমি কি বললাম। এখানে 2 টু দি পাওয়ার 0 কেন নিলাম, কারণ এখানে এই বেসের সমান করলাম। এখানে যদি 3 টু দি পাওয়ার x থাকতো তাহলে এখানে 3 টু দি পাওয়ার 0 লিখতাম। যে কোনো সংখ্যার উপরে 0 মানে হলো 1। এখানে যদি বলি 100 টু দি পাওয়ার 0, এটার মানে কিন্তু 1। আশা করি এখানে বুঝতে পেরেছো, বেসের সমান বেস যেটা থাকবে সেটা সমান করে নিতে হবে। তো এটার মান কিন্তু x ইকুয়াল টু 1 বের হলো, এখানে 0 কোনো জায়গায় নাই, সো এটার অ্যান্সার হবে গ নাম্বার 1। তো এটা তো আমরা রিটার্ন প্রসেস দেখলাম, তো এত সময় আমাদের এমসিকিউতে থাকে না। সেই ক্ষেত্রে এর শর্টকাট প্রসেস কি হতে পারে? এর শর্টকাট প্রসেস হলো অপশন টেস্ট। আমরা মনে করে নিলাম এই -1টাই অ্যান্সার, কথার কথা। তাহলে এই -1টা x এর জায়গায় বসাবো, যদি ডান পাশ এবং বাম পাশ মিলে যায় তাহলে ওটাই হবে অ্যান্সার। তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এখানে হবে 1/2 প্লাস এটা কিন্তু হচ্ছে হলো 4, তাহলে 4 প্লাস হাফ এটা কিন্তু 3 হবে না, তাহলে এটা বাদ। এখন মনে করি যে 2 নম্বর অ্যান্সার, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2, তাহলে 4 প্লাস এখানে হবে হলো হাফ, তাহলে এটা কিন্তু হচ্ছে না অ্যান্সার। এখন আমরা 3 নাম্বারটা দেখি, গ নাম্বার 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0, তার মানে এখানে হচ্ছে 3। এই যে 2 টু দি পাওয়ার 0 মানে 1 আর এই 2 3 হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ঘ নাম্বারটা একটু চেক করি। তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 4। তো এটা কিন্তু 3 সমান হবে না, সো আমাদের এটাও বাদ, এগুলো আগেই বাদ। তো আমাদের অ্যান্সার কিন্তু গ। এভাবে কিন্তু অপশন টেস্ট করে তোমরা করতে পারো। তো অপশন টেস্ট করলে খুবই দ্রুত অ্যান্সার চলে আসবে। তো এখানে 20 নম্বর যে প্রবলেমটা সেটা হলো x টু দি পাওয়ার 0 মাইনাস y টু দি পাওয়ার 0 মাইনাস z টু দি পাওয়ার 0। তো যে কোনো চলক বা সূচক বা সূচক আকারে যদি 0 থাকে বা যে কোনো ধ্রুব সংখ্যার উপরে যদি 0 থাকে সেটার মান 1, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখান থেকে হবে হলো -1। এটার অ্যান্সার খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট করতে পারো। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর যদি মতামত নাও থাকে তারপরেও একটা কমেন্ট করে যাবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।